আচ্ছা, তাহলে আমাদের আজকে আপনাদের ব্যাচ হচ্ছে 325 এবং আপনাদের ক্লাসের আজকে ডে হচ্ছে 14, তাই তো? তো আমি এখানে আমাদের যে গত ক্লাসের যে ডে 13 ছিল, 13 এর ফাইলটাকে কপি করে নিছি, যাতে আমার আর নতুন করে কোনো কিছু করতে না হয়। একটা ফোল্ডার করে কপি করে নিছি, সব ফাইলগুলো এখানে আছে। তো আমি এগুলাকে ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। আমি অলরেডি আমার পিএইচডি ফাইলটার জন্য আমি ফটোশপটা ওপেন করে রাখছিলাম, যাতে সময় লাগে কম লাগে আর কি। ঠিক আছে, তো আমাদের ভিএস কোডটা ওপেন হোক, সেই ফাঁকে আমরা পিএইচডি ফাইলটাকে ওপেন করে ফেলি। আমারটা ছিল, আমার ডেস্কটপে ছিল ফাইলটা, ওপেন করছি। ভাই লিংকটা পাবো কোন জায়গায়? বুটস্ট্র্যাপে ঢুকছে আচ্ছা বুঝছেন? দিচ্ছি। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করেন, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই ইন্ডেক্স ফাইলটা। তো ইন্ডেক্স ফাইলটাকেও আমি আমার লাইভ সার্ভারে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে ভিএস কোড থেকে ওপেন করে রাখি। কন্ট্রোল প্লাস দিলেই জুম হয়, তাই তো? একটু জুম করে নিচ্ছি। তো জুম করে নিলাম। আজকে আমরা কি শিখবো জানেন? আজকে আমরা এই পার্টটা বানানো শিখবো। এটা হ্যাঁ, এই পার্টটা আমরা বানানো শিখবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা হবে আমাদের হচ্ছে যে পোর্টফোলিও সাইট হবে, পোর্টফোলিও। ঠিক আছে, আমরা ওই জিনিসটা কিভাবে করতে হবে সেটা আমরা শিখবো আর কি। এটার জন্য একটা আলাদা প্লাগইন লাগবে। মিক্সিট্যাপ নামে একটা প্লাগইন আছে জাভাস্ক্রিপ্টের, সেই প্লাগইনটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, শুরু করার আগে আপনারা চাইছেন কিভাবে বুটস্ট্র্যাপে এই যে ফন্ট অসম আইকনগুলো কিভাবে ব্যবহার করবেন, তাই তো? জি জি। জি স্যার। তাহলে চলেন আমরা আগে বুটস্ট্র্যাপে কিভাবে আমরা ফন্ট অসম আইকনগুলো কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখে আসি। তো সেই জন্য ফন্ট অসম ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে যেতে হবে কোথায়, এই যে ফন্ট অসম আইকন নামে গুগলে সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দিবেন, সার্চ দিলে এই যে প্রথমে যে লিংকটা পাবেন সেখানে লেখা আছে ফন্ট অসম আইকন। এটাকে রাইট বাটনে ক্লিক দিয়ে একটা ট্যাবে আলাদাভাবে ওপেন করি। এখানে তারপরে কি করব, তারপরে আবার এখানে এই আইকন লেখাটা মুছে দিয়ে আমি বুটস্ট্র্যাপের জন্য ফন্ট অসম আইকনের যে সিডিএন একটা লিংক ব্যবহার করব, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করব। ব্যবহার করে আমি এটা খুঁজে বের করতেছি কোথায় আছে। একদম প্রথমেই সার্চ করলে পেয়ে যাবেন, bootstrapcdn.com এই ওয়েবসাইট গিয়ে ঢুকেন। আচ্ছা, বুটস্ট্র্যাপ সিডিএন এর সাইটে ঢুকলাম, দেখেন এখানে লেখা আছে ফন্ট অসাম সিএসএস। ঠিক আছে, এটাকে ক্লিক করেন, কপি হয়ে গেছে। ক্লিক করলেই কপি হয়ে যায়। এই সিএসএস ফাইলটা এখন আমাকে আমার কোথায় ব্যবহার করতে হবে, আমার index.html এ আমাকে ব্যবহার করতে হবে। এটা আমার প্রিভিয়াস ছিল, আমি ডিলিট করে দিচ্ছি। এখানে পেস্ট দেন, শুধুমাত্র আপনি লিংকটা পাবেন, সিএসএস লিংকটা পাইছেন। ঠিক আছে, তো এভাবে দিলে তো হবে না, হবে হবে না। আমাকে আমাকে কি করতে হবে, একটা লিংক ট্যাগ নিতে হবে, তাই তো? HTML এর একটা লিংক ট্যাগ আমাকে নিতে হবে। নিলাম, তার ভেতরে href মানে হাইপার রেফারেন্সের ভিতরে আমি আমার লিংকটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল, আমরা ফন্ট অসম আইকনের সিএসএস ফাইলটা আমাদের ডকুমেন্টে অ্যাড করে ফেলছি। এবার আমার দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে ফন্ট অসম আইকন ওয়েবসাইটে যাইতে হবে। যাওয়ার পরে এই যে আইকন গুলো আছে, দেখেন এখানে কয়টা আইকন আছে, কমপ্লিট সেটআপ 675টা আইকন আছে এখানে। এখানে দেখেন, এখানে বলছে কি 41টা নিউ আইকন আছে 4.7 ভার্সনে, বর্তমানে 4.7 ভার্সন চলতেছে ফন্ট অসমের। আর ফন্ট অসমের মধ্যে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন, মানে প্রো ভার্সন। প্রো ভার্সন কিনতে হবে আপনাকে, টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। আর যদি ফ্রি ভার্সনে যান তাহলে সবগুলো আইকন আপনি পাবেন না আপনার ইচ্ছা মতো। কিন্তু প্রো ভার্সন ব্যবহার করলে, বুঝেনি তো, টাকা দিয়ে ব্যবহার করলে এমনি ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়, 100% পাওয়া যায়। আর ফ্রি ব্যবহার করতে গেলে হয়তো দেখবেন যে 50% পাচ্ছেন বা 75%, এর বেশি পাবেন না সুবিধা। এই ঠিক আছে, তো স্যার ফন্ট অসম তো একটা ফন্ট না, এটা ফন্ট না নাকি অন্য কিছু? এটা একটা ফন্ট। যেমন টিটিএফ ফন্ট, এটাও তো এরকম একটা হ্যাঁ, ফন্ট টিটিএফ নাকি? ফন্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস, হ্যাঁ, টিটিএফ ফন্ট হচ্ছে তাহলে ফ্রি ভার্সন। স্যার আমরা তো পেজ ফন্ট গুলোর নামে বিভিন্ন ইতে পাই, টরেন্ট ফাইল থেকে নামান যায় না?
হ্যাঁ নামাইতে পারবেন টরেন্ট ফাইল থেকে। ইলিগাল কাজ কেন করবেন? ফ্রিটাই ব্যবহার করেন। না আমি সেটা জিজ্ঞেস করছি যে ফ্রি, তাহলে আমরা অফলাইনে তো ব্যবহার করতে হবে, অফলাইনে এটা ব্যবহার করতে পারি না? অফলাইনে ব্যবহার করতে পারবেন। ফন্ট অসামের নিয়ে নেবেন, এই যে সিএসএস চিট শিটটা পুরো ফাইলটা নিয়ে নেবেন, সিএসএস ফাইলটা ডাউনলোড করে নেবেন। এই যে ও আমি যে সিএসএস ফাইলটা দেখেন এখানে, এই যে এখানে গেছি, হ্যাঁ এই লিংকটাকে কপি করেন। জি স্যার, এটা সেটাই বলবো করে যে ওইটা যে কপি করে আমরা ব্রাউজারে পেস্ট করে এন্টার দিই, তাহলে তো ওইটা বাইরেই যাবে ওই সিএসএস ফাইলটা। ফন্ট অসামে সিএসএস হয়ে গেছে। এবার সেভ করেন কিবোর্ড থেকে এখন কন্ট্রোল সেভ এস দিয়ে করলেই। এখন সেভ করেন। জি এখন ফন্ট জি জি, অসাম এইটাই বস। সিএসএস, হ্যাঁ আপনার আজকে ডে 14 তাই তো, আমাদের অ্যাসেটস ফোল্ডারে সিএসএস ফোল্ডারের ভিতরে আপনি যদি এটা যদি সেভ করেন, এখন এখন আপনি কি করতে পারবেন, অনলাইন সিডিং বাদ দিয়ে আপনি চাইলে এখন কি করতে পারবেন, অ্যাসেট সিএসএস তারপরে ফন্ট অসাম ডট মেইন ডট সিএসএস দিয়ে দিলাম, এখন অফলাইনে ব্যবহার হবে, করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ফন্টের এখান থেকে একটা আইকন নিই। সাপোজ ধরেন অ্যাড্রেস বুক এটা নিচ্ছি, এটাকে ক্লিক করে আলাদা ট্যাবে ওপেন করি। ফন্ট অসাম আইকন ব্যবহার করতে হয় আই ট্যাগের মাধ্যমে। এই যে এটা জাস্ট এইটাকে কপি করবেন, কপি করে কি করবেন, কপি করে আমাদের ডকুমেন্টে যেখানে আপনার দরকার আপনি সেখানে পেস্ট করে দিবেন, জাস্ট এতটুকুই। যেমন ধরুন এই সেকশনের বাইরে আমি যদি দুটো ব্রেক দিয়ে নিই, ব্রেক দিয়ে এখন যদি পেস্ট করি, এই আইকনটা দেখেন এখন শো করবে। এফ এ হচ্ছে প্রথমে হচ্ছে ওদের ফন্ট অসামের একটা আইকনের বিল্ট ইন ডিফল্ট ক্লাস, তারপরে হচ্ছে যে আইকনের ক্লাস এফ এ অ্যাড্রেস বুক, ঠিক আছে, হাইপেন অ্যাড্রেস বুক হাইপেন ও, ঠিক আছে। আর এরিয়া হিডেন ট্রু এটা রাখিয়ে দেবেন যেমন আছে তেমন, কোনো চেঞ্জের কোনো দরকার নাই। এখন আমরা যদি সাইটে যদি যাই, আমাদের যে সাইটটা কোথায় গেছে রান করি একটু, এখানে নিয়ে আসছি একদম। এখন যদি নিচে আসেন, আসলে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে না, কেননা যে আমি এই যে এফ এ আইকনটা আছে, এই এফ এ আইকন মধ্যে আমি সিএসএস এর মধ্যে একটা কালার দিয়ে রাখছিলাম পসিবলি এফ এ দিয়ে। উপরের লিংকটাকে লিংক করে দেবো। হ্যাঁ এইটাকে লিংক করে দিবেন সিএসএস ফাইলে, তারপরে এটাকে কপি করে নিয়ে পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা ফন্ট অপশনটা আপাতত এখানে লাগবে না, আমরা ক্লোজ করে দিচ্ছি। আমাদের যেটা লাগবে আমরা সেটা করব। তাহলে আমরা আমাদের সিএসএস এর মধ্যে যে মডিফিকেশন করছিলাম আপাতত সেই মডিফিকেশন গুলাকে কমেন্ট আউট করে দিচ্ছি, আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমাদের মূলত কাজ হবে আমাদের লেফটে যে স্লাইডের যেটা আছে, হ্যাঁ গ্যালারি মনে করেন যে আমাদের পোর্টফোলিও সেকশন যেটা, এই সেকশনটা একটু জিনিস খেয়াল করেন যে যখন কোন একটা প্রজেক্ট পিএইচডি টু এইচটিএমএল করতে যাবেন, ঠিক আছে, যখন করতে যাবেন তখন আপনাকে আগে ভেবে নিতে হবে আপনি কি করতে চাচ্ছেন, প্রজেক্টে কি আছে, এবং সেটার জন্য সেই অনুপাতে প্ল্যানিং করে নেবেন। আপনি যদি এখানে যদি খেয়াল করেন আর কি, আপনার মাথায় এখন কি ধরনের প্ল্যান আসছে আপনি বলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটা স্যার টাইটেল একটা আছে, উপরে একটা টাইটেল, তারপর ডেসক্রিপশন আছে, তারপর নিচে একটা মেনুর মতো আছে, মেনু এটা থেকে একটা মেনু, যেটাতে জি ক্লিক করলে আমার এই আইকনগুলো সিলেক্ট করে ছবিগুলো নিচে চেঞ্জ হবে। ছবি চেঞ্জ হবে, অল দিলে হ্যাঁ সব আসবে, তো অল দিলে ওয়েব সব, ডিজাইন দিলে শুধুমাত্র ওয়েব ওয়েব ডিজাইনের ডিজাইনের গুলো তো আসবে। আসবে। জি আচ্ছা, এইবার মোবাইল অ্যাপসের মোবাইল অ্যাপস। তার মানে ধরেন আমাদের এখানে একটা হেডার নিতে হবে, একটা পি ট্যাগ নিতে হবে, তারপর একটা এলআই নিতে হবে, ঠিক আছে। আনঅর্ডার লিস্ট নিতে পারি না? পারি তো। তাহলে জি খেয়াল করেন আমরা যদি চাই এই যে জিনিসটা আছে এই পুরো জিনিসটাকে যে কি করতে পারি আলাদাভাবে, এটাকে ধরেন যদি হেডার নিই, হেডার সেকশন বলি, তারপরের সেকশনটাকে আমরা কি বলতে পারি যে মেনু সেকশন, পরেরটা হচ্ছে যে নেভার আইটেম, হ্যাঁ ওটা নেবার বলা আইটেমস। যায়, তারপর হচ্ছে আইটেম সেকশন, ঠিক আছে। তাহলে আমরা প্ল্যানিং জি করলাম, প্ল্যানিং করার পরে নিচে আসেন, দেখেন যে একটা বাটন আছে মাঝখানে, এখানে একটা বাটন দেওয়া আছে, এবং এটা আলাদা একটা সেকশনে নিয়ে আমরা করতে পারি চাইলে, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা সেকশন হবে, একটা দুইটা তিনটা চারটা, তিনটা চারটে। একটা সেকশনের ভিতরে চারটা পার্ট হবে, ঠিক আছে। জি তো চারটা যেহেতু পার্ট হবে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে প্যারেন্ট একটা সেকশন আমরা নিব, প্যারেন্ট একটা সেকশন। প্যারেন্ট সেকশন নেওয়ার জন্য আমাদেরকে, তাহলে আমরা চলে যাই আমাদের প্রজেক্টের ফাইলে। একটা কন্টেইনারের ভিতরেই সব।
সবগুলো হবে একটা কন্টেইনারের ভিতরে। জি কাজ করার সময় সবসময় এভাবে কমেন্ট আউট করে করে কাজ করবেন। এখন আমরা কাজ করব কিসের? এখন আমরা কাজ করব পোর্টফোলিও সেকশন, ঠিক আছে? পোর্টফোলিও সেকশন, এটাকে কপি করে একটা নিচে নামাইয়া পরের দিকে লিখে দেন যে কি এন্ড অফ পোর্টফোলিও সেকশন, অথবা এইভাবে চাইলে আপনি দিতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। আমি এটাও ব্যবহার করি, আবার এন্ড অফ পোর্টফোলিও সেকশন এটাও ব্যবহার করি। আপনার যেটা সুবিধা লাগে কমেন্ট আপনি আপনার মতো করে আপনি যেটা বুঝেন সেটা দিয়ে লিখবেন। বুঝাতে পারছি কথা? একটা সেকশন নেন, জি জি আমার একটা সেকশন নেবেন, সেকশন নিলাম, সেকশন নেওয়ার পরে আমরা সেকশনের একটা নাম দিব। এই সেকশনটার আমরা কি নাম দিব বলেন তো? বলেন, কেউ একজন বলেন এটাকে আমরা কি সেকশন নাম দিতে পোর্টফোলিও পারি? দিন স্যার, পোর্টফোলিও। পোর্টফোলিও নামে আমরা একটা সেকশন দিতে পারি। জি পোর্টফোলিও দিলেই ভালো হবে, যেহেতু পোর্টফোলিও সেকশনে নেওয়া হয়েছে কমেন্ট আউট করিয়া। আমরা এখানে এটাকে কি দিব, একটা আইডি দিচ্ছি, আইডি ধরে দিচ্ছি ইউনিক ভাবে কাজ করার জন্য, ঠিক আছে? আমরা বললাম পোর্টফোলিও সেকশন, ওকে? এই যে আইডি, এটা আপনি আপনার ডেসক্রিপটিভ কোন একটা নাম দিবেন। এটার ডেসক্রিপটিভ নাম ক্লাস নেম এবং আইডি নেম, এগুলো ডেসক্রিপটিভ নাম দিবেন। কেন দিবেন? যাতে করে একটার সাথে একটা না মিলে এবং যেন আপনি নাম ধরলেই বুঝতে পারেন এটা অমুক, ওকে? এরপরে আমরা কি করব, একটা জি ডিভ নিব। আমরা একটা ডিভ নিব, এটার কি হবে, এটার জন্য আমি একটা ক্লাস নিচ্ছি, যে এটার জন্য এটা হচ্ছে হেডার, ঠিক আছে? হেড সেকশন, ঠিক আছে? দিলাম, হেড সেকশন দিলাম। দেওয়ার পরে আপনি এখানে কি একটা কমেন্ট আউট করে দেন, এই লাইনে ডিভ এর নিচে কমেন্ট আউট করে দেন একটা। এটা কিভাবে আনছি জানেন? এটা আনছি হলো কিবোর্ড থেকে সি প্রেস করছি, সি প্রেস করে ট্যাব প্রেস করছি, অটোমেটিক্যালি একটা কমেন্টের লাইন চলে আসছে। এখন আপনি ওখানে কি করে দিবেন, পেস্ট করে দেন যে হেডার সেকশনটা, হেডার ক্লাসটা শেষ, এখানে শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন হেডার সেকশনের জন্য আমাকে কি নিতে হবে, আমরা পেজটা একটু দেখে আসি। একটা H2 নিতে হবে। ধরেন আমরা একটা H2 ট্যাগ নিই, এটা 100% জুম করলে কিভাবে আসে দেখেন, এই যে এটা, এটা কি H1 এর মতো মনে হয়? এটা H1 এর মতো লাগে না। তো আমরা এখানে কি করব, H2 নিব একটা। বুঝতে পারছেন? আমরা একটা জি H2 নিচ্ছি। H2 নিয়ে আমাদের এখানে কি লেখা আছে সেই লেখাটা আমরা এখানে টাইপ টুলে যাই, এখান থেকে টাইপ টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে টেক্সটের উপরে ক্লিক করেন। আমাকে এখানে দেখাই যাচ্ছে মানে কি আছে, এখানে কি বলতেছে, লেয়ারের প্রবলেম দেখা যাচ্ছে, আর ফন্টের লেয়ার প্রবলেম বলতেছে। কন্টিনিউ করবো কিনা জিজ্ঞেস করতেছে, আমি বললাম যে ওকে, কন্টিনিউ করলাম। এটা ফন্ট কি আছে দেখেন, আমি গতকালকে রেলওয়ে ফন্টটা আমি আমার কম্পিউটারের জন্য ইনস্টল করে নিয়েছি, বুঝছেন? যাতে করে আমি বুঝতে রেল পারি যে রেলওয়ে ফন্ট, এবং এটা সেমি বোল্ড আছে, ফন্ট ওয়েট সেমি বোল্ড, ফন্ট সাইজ 30 পিক্সেল। বুঝতে পারছেন? জি আমি কপি করলাম, তাহলে এটা এভাবে থাকুক, আমরা একেবারে সিএসএস টাও একেবারে লিখে ফেলবো, ঠিক আছে? একসাথে লিখে ফেলবো। আমরা এখানে দিচ্ছি, দিলাম। এবার আমরা সিএসএস ফাইলে একটু আসি, নিচে আসেন, একদম সিএসএস ফাইলের নিচে, একদম নিচে আসেন, একটা কমেন্ট করেন, কমেন্ট করে বলেন পোর্টফোলিও সেকশন, ওকে? পোর্টফোলিও সেকশনের কাজ এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু হবে বলতে আমি কি করতেছি দেখেন, আমার H2 ট্যাগটা কোথায় আছে, একটা ডিভের ভিতরে আছে। তাহলে ডিভের ভিতরে যদি থাকে, বর্তমানে যেহেতু আমার পুরো কন্টেন্ট একটা সেন্টারে থাকবে, তাহলে আমার একটা কন্টেইনারের ভিতরে রাখা উচিত ছিল, তাই না? ছিল না? জি কন্টেইনারের ভিতরে রাখলে অটো মাঝখান চলে আসবে। আমি এই জিনিসটা কাট করলাম, কাট করে একটা কন্টেইনার ক্লাস লিখতেছি, কন্টেইনার ক্লাস লিখার পরে এখানের ভিতরে আমি ওই ডিভটা নিলাম। এখন এই হেড সেকশন যেটা আছে, এই ক্লাসটাকে কপি করেন, কপি কইরা এখানে পেস্ট করে দেন। তারপরে বলেন কি হেড সেকশনের ভিতরে H2 কে আমি কি করব, ফন্ট ফন্ট ফ্যামিলি কি দিব, এটা হচ্ছে যে কি আপনার, সরি,
একটা সিঙ্গেল কোটেশন দেন, কারণ এখানে দুইটা মানে নাম আছে, নাম আলাদাভাবে বোঝানোর জন্য। রেলওয়ে ফন্ট, আর ফল ব্যাক ফন্ট হিসেবে কি আসবে? সান সেরিফ আসবে, ঠিক আছে? সান সেরিফ ফন্ট আসবে। যদি কোনো কারণে রেলওয়ে ফন্টটা না পাই, তাহলে আমাকে কি দেখাবে? সান সেরিফ ফন্টে দেখাবে। তারপরে আসেন দেখেন, ফন্ট ফ্যামিলি রেলওয়ে, টাইপ ফন্ট ওয়েট কি হবে? সেমি বোল্ড। তো সেমি বোল্ডের সাইজ হচ্ছে আপনার, সেমি বোল্ডের সাইজ হচ্ছে এরকম, ফন্ট ওয়েট সেমি বোল্ডের সাইজ হচ্ছে 600, বুঝতে পারছেন? এন্টার দেন। এবার ফন্ট সাইজ দেন। ফন্ট সাইজ কত পিক্সেল আছে? 30 পিক্সেল আছে। 30। 30 পিক্সেল আছে, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, 30 পিক্সেলে আছে। আচ্ছা, ফন্টের যে একটা কালার ছিল, সেই কালারটা আমরা একটু নিয়ে ফেলি। এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ফন্টের উপরে ক্লিক দেন। এই যে 555 এই কালারটা আছে। ওকে, আপাতত আমরা দেখে আসি আমাদের সাইটের কি অবস্থা, কি হয়েছে না হয়েছে একটু দেখে আসি। আমাদের এটার মধ্যে একটু প্রবলেম হয়েছে এই জিনিসটার কারণে, এই ডিবের কারণে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি জিনিসটা দেখতে পাচ্ছি না, ওভারল্যাপিং হয়ে গেছে। দাঁড়ান, তাহলে পি সেকশনের জন্য আমি হেড সেকশন, তারপরে কি নিলাম? ক্লাসে পি দিয়া, এবার বললাম এটা হবে মনসেরাট। মনসেরাট, বানানটা কি মনে হয় একটু ভুল করতেছি না? মনসেরাট, ঠিক আছে। এই লাইনটা আমি নামটা কপি করে নিই। এই যে এখানে লেখাই আছে, আমি লিখে রাখছিলাম। আর লাইট ফন্টের জন্য কত? 300, ফন্ট ওয়েট 300, বুঝছেন? ফন্ট ফ্যামিলিটা কপি করে পেস্ট করে দিচ্ছি। ফন্ট সাইজটা হচ্ছে 16 পিক্সেল এবং 16 পেজ ফন্ট ওয়েট 300। হ্যাঁ এবং 300। 300। ওকে, 300 হয়ে গেল আমাদের কাজ। তাহলে আমরা আউটপুটটা একটু দেখে আসি। হ্যাঁ, এই হলো আমাদের আউটপুট। আচ্ছা, এই আউটপুটের মধ্যে এখন আমাকে কি করতে হবে? আমার আইটেমটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। এখন সেন্টারে আনার জন্য সবচেয়ে সহজ ওয়ে কি জানেন? সবচেয়ে সহজ ওয়েটা কি? এখানে এই স্যার একটা রো দেন, একটা রো দেন তাহলেই হয়ে যাবে। যদি টেক্সট সেন্টারে দেন, এই ক্লাসটা যদি ডিভের ভিতরে যদি বসাইয়া দেন, ঠিক আছে, ডিপটার ভিতরে যদি ক্লাসটা বসাইয়া দেন, তাহলে টেক্সট গুলা সেন্টার হয়ে যাবে একদম। কোনো কোনো কি নাই, খেয়াল করছেন? দেখেন টেক্সট গুলা সেন্টারে। এখন খেয়াল করে দেখেন, টেক্সট তো সেন্টারে নিয়ে গেছে ঠিকই আছে, কিন্তু আমাদের যে টেক্সট সেন্টার কন্টেনার, আমাদের যে ডিভের যে উইথ ছিল, সেই উইথের সাথে দেখেন মিলতেছে না, আমাদের পিএইচডির সাথে মিলতেছে না, বুঝছেন? তাহলে একটা কাজ করি না, এই যে আমাদের যে ডিবে কত উইথ আছে আমরা একটু নিয়ে নিলে হয়, বুঝতে পারছেন? আমাদের ডিবের উইথটা কত? প্রায় 725 পিক্সেলের মতো একটা উইথ আছে আমাদের ডিবে, বুঝছেন? তো আমাদের এই যে হেড সেকশন ক্লাসটা আছে, ওটাকে ধরেন, এটাকে একটা সিএসএস দেন। কি করবেন, কি বলবেন? উইথ কত? উইথ 725 পিক্সেল, 25 পিক্সেল দিয়ে দিলাম। এখন দিলে দেখি আমাদের কি অবস্থা হয়, আমাদের কন্টেইনারের কি অবস্থা। এখন খেয়াল করেন, আমার এটা মাঝখানে আর নাই, চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা লেফট লাইন থেকে আছে না? এটা এখন লেফটে আছে, লেফট লাইনে আছে। এখন এটাকে লেফট লাইন থেকে যদি যদি আপনি সেন্টারে যদি আনতে চান, তাহলে আপনাকে আরো একটু কসরত করতে হবে। কসরতটা কিরকম? মার্জিন দিয়ে দেন, মার্জিন 0 অটো দিয়ে দেন, দেখবেন মাঝখানে চলে আসছে। এখন ঠিক আছে? জি। আচ্ছা, হেড সেকশনের মধ্যে যে সেকশনটা আছে, এই সেকশনে মার্জিন টপ একটা আইডিয়া দিতে পারেন, যে সরি মার্জিন একটা টপ দিতে পারেন। মার্জিন টপ থেকে প্রায় 80 পিক্সেলের মতো একটা আছে, তাহলে 80 পিক্সেল নিচে নেমে গেল আমার কন্টেন্টটা। এখন কি বুঝা যাচ্ছে ভালো মতো? ঠিক আছে না? জি, এবার হইতে আছে। বোঝা যাচ্ছে, কিন্তু খেয়াল করছেন কিনা জানি না, আমাদের পিএইচডি এর টেক্সটের কালারের সাথে আমাদের কন্টেন্টের কালারের কোনো কি নাই, মিল নাই। আছে? মনে হচ্ছে আছে? না নাই। ওই, না আমার কালার আর ধূসর হবে। H4 এর যে কালারটা ছিল, H4 এর কালারটা ছিল আপনার 5 হ্যাশ, সরি #555। কালার
কালার প্রপার্টিতে আমাকে 555 তিনটা 5 দেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। হ্যাঁ, এবার আসছে। আমরা এবার যদি পি ট্যাগের ক্ষেত্রে যদি যাই, সেম অবস্থা হবে। পি ট্যাগটাকে একটু জুম আউট করেন এখানে, বা একটাকে টেক্সটের উপরে একটু ড্রপ দেন, দেখেন যে এই কালারটা আছে। এটাকে কপি করে নেন, কপি করে নিয়ে একইভাবে কি দিবেন, এখানেও একটা কালার দিয়ে দেন, কোনটা আমরা যেটা কপি করে আনছি সেই কালারটা। এখন দেওয়ার পরে নাইনি। হ্যাঁ, এই দেখেন এখন বরাবর পারফেক্ট অবস্থায় আছে বিষয়টা, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে গেল, তাই না? জি, টেক্সটের কাজ তো শেষ। ওকে, তাহলে আমরা এবার সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্ট কোনটা? এইটাকে নিব। খেয়াল করে দেখেন এটাতে এই যে এটা মানে কিরকম আছে, এটা কিন্তু বাটনের স্টাইলে আছে, তাই তো? বাটনের স্টাইলে আছে। তা আমরা চাইলে এটাকে বুটস্ট্র্যাপের একটা বিটিএন ক্লাস দিয়ে, বিটিএন ক্লাস দেওয়ার পরে আমরা কোন একটা কালার প্রিসেট দিলে ওটাকে কালার মানে কি করতে পারি, স্টাইলিশ করতে পারি। আপনাদের খেয়াল আছে বাটন আউটলাইন নামে একটা ক্লাস আমাদের ছিল বুটস্ট্র্যাপের ভিতরে, আছে মনে? হুম। ঠিক আছে, বাটন দেখা যাক। আউটলাইনের কাজ হয়েছিল, জি। বাটন আউটলাইন নামে একটা ক্লাস ছিল। হ্যাঁ, বাটন আউটলাইন নামে আমাদের একটা ক্লাস ছিল, আমরা সেটা ক্রিয়েট করব না। তার আগে ভাই এটা কি বিটিএম গ্রুপ দিয়ে করা হয়েছে নাকি বাটন গ্রুপ দিয়ে? না না, এখান থেকে এই সেকশনের কত স্পেস আছে, এটা থেকে বাটন গ্রুপ আছে 50 পিক্সেল, আর এখান থেকে কত নিচে আছে, এটাও 50 পিক্সেল নিচে আছে, ঠিক আছে? 50 পিক্সেল নিচে আমি পি ট্যাগের ভিতরে একটা মার্জিন বটম দিয়ে দিই 50 পিক্সেল, ঠিক আছে? পি ট্যাগের ভিতরে একটা মার্জিন বটম 50 পিক্সেলের, 50 পিক্সেল না 25 পিক্সেলের একটা মার্জিন দিই। কেননা এরপরে নিচের যে সেকশনটা থাকবে ওটাতে আমি 25 পিক্সেল মার্জিন টপ দিয়ে দিব, তাহলে 25 25 50 হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি আমরা স্যার। এখন এখন আমাদের কই, এই হচ্ছে আমাদের হেড সেকশন, আমাদের হেড সেকশন শেষ হয়ে গেছে। এবার হবে আমাদের ন্যাভিগেশন সেকশন। পোর্টফোলিও ন্যাভ, ঠিক আছে? পোর্টফোলিও ন্যাভ আমি এটা রাখতেছি এভাবে, নেওয়ার পরে কপি করেন এখান থেকে, সি প্রেস করে ট্যাব দেন, দিয়ে এভাবে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে আমাদের কমেন্ট আউট করা। এর ভিতরে আমি একটা আনঅর্ডার্ড লিস্ট নিব, নিয়ে আমার কয়টা এলআই লাগবে আমরা একটু দেখে আসি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমাদের লিস্ট আইটেম লাগবে। তো লিস্ট আইটেম যেহেতু লাগবে তাহলে একটা এলআই নিচ্ছি, নিয়ে প্রথমটা হবে অল, কপি করেন পেস্ট করেন, তারপরটা কি আছে একটু দেখে দেখে লিখে ফেলি, ভাইয়া ওয়েব একটা কথা, ভাইয়া ওটাতে ডিজাইন। ই হবে না, অ্যাঙ্কর ট্যাগ হবে না? না, এটা তো কোনো অ্যাঙ্কর ট্যাগ হবে না, তাহলে ক্লিক যখন করবে তখন অন্য সেকশনটা আসবে কি হবে? ওটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসবে লাইব্রেরি দিয়ে। আহ, আচ্ছা ঠিক আছে। আর একটা লাইন নেন, মোবাইল অ্যাপ, তারপরটা হচ্ছে ইলাস্ট্রেশন, পেস্ট করেন, তারপরটা হচ্ছে কি ফটোগ্রাফি, ফটোগ্রাফি। আচ্ছা, আমার এলআইটা চলে আসলো এটা আমাদের, আমরা দেখতে পাচ্ছি এইভাবে আছে, তাই না? এই অবস্থায়। তাহলে এখানে যে বাই ডিফল্ট ইউএল মানে ইউএলএলআই এর যে মার্জিন প্যাডিং আছে ওগুলো পাচ্ছে, আমরা এগুলোকে এখন কাস্টমাইজ করে ফেলি। কাস্টমাইজ করতে গেলে আমাকে প্রথমে পোর্টফোলিও ন্যাভ ইউএল এ যাই, কি করব, টেক্সট ডেকোরেশন, সরি টেক্সট ডেকোরেশন না, লিস্ট স্টাইল নান করে দিই। যদি নান করে দিই তাহলে আমাদের যে বুলেট পয়েন্ট গুলো ছিল সেই বুলেট পয়েন্ট গুলো চলে যাবে। তারপর আমি চাইলে এখন একটা কাজ করতে পারি সহজে, যেটাতে যেন আমি মুভ করতে পারি। সেটার জন্য আমি
বলে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স নামে একটা প্রপার্টি আছে ডিসপ্লে নামে। ডিসপ্লে ফ্লেক্স যখন দিলাম তখন দেখেন এগুলো পাশাপাশি চলে আসছে। আমার কষ্ট করা লাগছে? লাগে নাই। ফ্লেক্স দিয়ে সবগুলোকে নিয়ে আসলাম। বুঝতে পারছি? ফ্লেক্স দেওয়ার পরে এখন আমি আবারও পোর্টফোলিওর এলআই গুলোকে ধরবো। এবার পোর্টফোলিও ন্যাপ ইউএল এলআই, হ্যাঁ এলআই এগুলোকে ধরে এবার একটু কি করব, একটু প্যাডিং প্যাডিং দিয়ে নিচ্ছি। প্যাডিং দিচ্ছি মানে প্যাডিংটা কিভাবে দিব, আমরা একটু পিএসডি ফাইলটাতে যাই। পিএসডি ফাইলে যদি যাই একটু জুম করি যে কি অবস্থায় আছে। যাচ্ছি। 10 পিক্সেলের একটা প্যাডিং আছে বুঝছেন, ডানে বামে, বুঝছেন, ডানে এবং বামে দুদিকেই 10 পিক্সেলের একটা প্যাডিং আছে। তাহলে আমরা কি করব, প্যাডিং 5 এই যে প্যাডিং লেফটে কত দিব, 5 পিক্সেল দিব। প্যাডিং রাইটে 5 পিক্সেল দিয়ে নিব। তাহলে 10 পিক্সেল হয়ে যাবে। 5 পিক্সেল 5 পিক্সেল 10 পিক্সেল যদি হয় তাহলে আমার মনে হয় জিনিসটা সোজা হওয়ার কথা। এখন হ্যাঁ স্পেস হওয়ার কথা হইছে। এখন যদি আমরা এখানে বুটস্ট্র্যাপের যে বাটনের যে ক্লাসটা আছে সেটা যদি আমরা এখানে ব্যবহার করি, বিষয়টা কি দাঁড়ায় একটু দেখি। আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে পিএইচডি তে হোভারের সময় যে অন্যরকম একটা কালার আছে, আমরা বাটনের স্টাইলটা দিয়ে কি করব, বাটন আউটলাইনের স্টাইল দিয়ে নিব এবং অ্যাক্টিভের জন্য যে বাটনটা সেটার জন্য আমরা চেঞ্জ করে নিব। তাহলে আমাদের কি করতে হবে, এখন এলআই গুলোকে প্রত্যেকটা এলআই কে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখানে একটা ক্লাস দিচ্ছি বিটিএন। কেমন? তো বিটিএন আউটলাইন, বিটিএন আউটলাইন লাইট কালার ছিল নাকি বিটিএন আউটলাইন দেখি একটু লাইট কালারটা দিয়ে কি অবস্থা। যে বিটিএন আউটলাইন দিছি মানে যে দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে, স্টাইলিশ হয়ে গেছে বিষয়টা, দেখছেন? তো এখন আমি এটাকে কি করব, মাঝখানে আনবো। আউটলাইন ইনফো দিয়ে আপাতত অন্য কালারই দিই, ঠিক আছে? ইনফো কালার দিয়ে নিচ্ছি যাতে করে আমরা দেখে ভিজুয়ালি যেন কাজগুলো করতে পারি। এখন দেওয়ার পরে দেখেন ইউএলএল তে যে প্যাডিংটা ছিল, ওটা ডিফল্ট যে প্যাডিং ছিল ওই প্যাডিংটা চলে গেছে। চলে গেছে না? এখন একটু কি করব এখন বলেন তো। ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে ইউএল এর মধ্যে যে আইটেম গুলোকে আমরা যে মানে প্যাডিং দিয়ে নিচ্ছি আর কি ডিসপ্লে ফ্ল্যাক্সে, এখন এই ডিসপ্লে ফ্ল্যাক্স এর ভিতরে যদি প্যাডিংটা একটু বাড়াইয়া দিই 10 পিক্সেল করে, তাহলে দেখেন কি অবস্থা হয়। ধরবে না, প্যাডিং ধরতেছে না, তাই না? তার মানে আমাদেরকে কি করতে হবে, এই যে বাটনের যে স্টাইল আছে ওটা দিলে হবে না। আপাতত আমরা পুরো ইউএলটাকে কি করব, পোর্টফোলিও ন্যাপ সেকশনটাকে মাঝে মাঝে নিয়ে আসি। পোর্টফোলিও ন্যাপ সেকশন যেটা আছে ন্যাপকে ধরে পুরো এটা উইডথটাকে কোথায় নিয়ে আসবো, মার্জিন অটো দিব, ঠিক আছে? মার্জিন 0 অটো দিয়ে মাঝে মাঝে নিয়ে আসি, দেখি আমাদের কি হয়। তাও মুভ করছে না। বাটনের স্টাইল না দিয়ে বাটন ইনফো দিচ্ছি। দিলাম না বাটনের আপাতত কোনো ক্লাস ভাই দিলাম ওই না। জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার দিলে মাঝখান থেকে যাবে। এই যে ভালো কথা মনে করছি। এই যে আমার যে ইউএলটা আছে না, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট, আমি এটা চিন্তা করতেছিলাম যে কোথায় গেল, সেন্টারে দেন। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে দেখবেন সেন্টারে চলে আসছে। এখন সেন্টারে যখন চলে আসছে আমরা তো অলরেডি তো কাজ করেই ফেলছি শেষের পথে, তাই না? এখন শুধু আমাকে স্টাইলিং করতে হবে। তো স্টাইলিংটা করার জন্য মূলত আমি চাইলে এই যে এলআই গুলো আমাদের প্রত্যেকটা এলআইতে কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার তো ব্ল্যাঙ্ক থাকবে, তাই না? একটা বর্ডার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেমের জন্য। বর্ডার 1 পিক্সেল সলিড, কি বর্ডার আছে সেই কালারটা আমরা একটু দেখে আসি, কালারটা কি আছে। জুম করি, অনেক জুম করলাম, এটা মনে হয়
555 পসিবলি কালারটা না, ইবি গ্রে কালারের কাছে আমরা কালারটা আমাদের এলিমেন্টের উইথের মধ্যে দিয়ে দিব, পেস্ট করে দিলাম। তাহলে এটা আমাদের বর্ডার কালার হবে 1 পিক্সেল সলিড এই কালারটা চারপাশে, এবং বর্ডার রেডিয়াস দিচ্ছি 5 পিক্সেল, ধরেন যে 5 পিক্সেল বর্ডার রেডিয়াস করে দিই রাউন্ডেড, তাহলে আমাদের চারপাশে একটা বর্ডার চলে আসবে, আসার কথা, তাই না? দেখেন চলে আসছে কিনা, বর্ডার আসছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন বর্ডার আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে একটু প্যাডিংটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। এই যে ইউএলএলআই এর মধ্যে যে প্যাডিংটা আছে, প্যাডিং গুলোকে একটু চেঞ্জ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, 20 পিক্সেল করে যদি প্যাডিং দিই তাহলে তো বেশি হয়ে যাচ্ছে, 10 পিক্সেল। এভাবে লেগে গেল কেন? ওটার মার্জিন দিতে হবে। মার্জিন লেফট রাইট, হ্যাঁ হ্যাঁ, তাহলে প্যাডিং না দিয়া মার্জিন লেফটে দেন 5 আপনি তো পিক্সেল। ভাইয়া দিয়েছেন হলো ইউলের এই লাইয়ের ভিতরে, তো এই লাইয়ের প্যাডিংটা তো লাগবেই, আর ওটার একটা মার্জিনও লাগবে, মার্জিন হ্যাঁ দিলে ওটা এই যে সরে যাবে। হ্যাঁ প্যাডিংটা হয় কন্টেন্টের ভিতরে, কন্টেন্টের ভিতরে মধ্যে, ভিতরে। আর এর পুরো এলিমেন্টের বাইরে যদি নিতে যাই তাহলে আমাকে মার্জিন দিয়ে নিতে হবে। একটা এলিমেন্ট থেকে একটা এলিমেন্টকে যদি সরাতে যাই তাহলে আমার অবশ্যই মার্জিন দিতে হবে, ঠিক আছে? এই জন্য তাহলে এখন দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আমাদের আইটেম গুলা নেওয়া হয়ে গেছে। এখন বাকি যেটা কাজ সেটা হবে কি, আমরা যখন হুভার করব তখন কি কালার হবে, এলআইটাকে যখন হুভার করব তখন কি অবস্থায় আসবে সেটাই আমরা একটু চেঞ্জ করে দিব। এখন কপি করেন, এটা পেস্ট করেন, দিয়ে বলেন যে হুভার করলে কি হবে, হুভার করলে প্রথমে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, পিএইচডি তে কি কালার আছে, এই যে কালারটা, এই কালার, ব্রাউন কালারটা না, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, পেস্ট করে দিলাম এই কালারটা। তারপরে এমনি টেক্সটের কালার কি হবে, সাদা হবে যদি হয়, এবং এটাতে কি থাকবে, একটা বর্ডার থাকবে, অবশ্যই একটা বর্ডার থাকবে কালারের সাথে সাথে। তো বর্ডার থাকবে, ট্রান্সলেশন দিয়ে দিন ভাইয়া, স্লো হবে। এখানে একটা এলআইতে আবার একটা কি দিতে হবে, হোভার করলে এলআইতে দিব ট্রানজিশন, এখানে না ট্রানজিশন এলআই তো 0.3 দেন, আবার পোর্টফোলিওটা উপরে দিলে হয়। হ্যাঁ এটাই দেন, ঠিক আছে। ইজ, এই নামটা দিয়েছি 3 সেকেন্ড ইজ স্টাইলে একটা ট্রানজিশন দিচ্ছি। দেখা যাক হোভার করলে কি অবস্থা হয়। এখন আমরা একটু দেখি, দেখেন এই একটা তো অলটা তো ওটা কোনো অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, এটাতে এটা হুবার নয়, ওটা যেটা আছে এই কালার অল এর যে কালারটা এটা হবে অ্যাক্টিভ কালার, তার হ্যাঁ মানে এটা আমাদেরকে অ্যাক্টিভ একটা থাকবে। এলআই এর একটা অ্যাক্টিভ কালার বানাইতে হবে। হুবার পারফেক্ট। এলআই ডট কি করতে হবে, ডট অ্যাক্টিভ। তাহলে আমি কি করব, এই যে অ্যাক্টিভ এখানে এই যে ক্লাসটা আছে না, অলকে আমি অ্যাক্টিভ ক্লাস দিয়ে দিই, অ্যাক্টিভ নামে ক্লাসটা যেটা বানাইছি ওই ক্লাসটা আমি দিয়ে দিই, এলআই ডট অ্যাক্টিভ লিখলাম। এখন দেখি এই যে হয়ে গেছে, আমাদের কাজ করে ফেললাম, আমাদের কাজ হয়ে গেল না? আচ্ছা, আমরা আরো একটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে যে আমাদের ফন্টের কালার কি আছে না আছে একটু দেখতে হবে আমাদেরকে, বুঝছেন? ফন্ট সাইজটা দেখি প্রথমে, এখানে যে টেক্সট আছে টেক্সট গুলার আর ফন্টের সাইজ গুলোর কি অবস্থা একটু দেখি। ওকে দেন, হ্যাঁ মনসেরাট লাইট 14 পিক্সেল করা হবে, মনসেরাট লাইট 14 পিক্সেলের ফন্ট দিতে হবে এলআই তে। ফন্ট ফ্যামিলি কি, সানস সেরিফ, সেন্সিটিভ না, ফন্ট মনস্টার সাইজ লাইট। 14 পিক্সেল, ফন্ট ওয়েট কি হবে 300, লাইটের জন্য 300। তারপরে সানস সেরিফ না, এটার সাথে এই লাইনটা লাগাই দিতে হবে, মনসেরাট লেখাটাও লিখতে হবে। ওই কোথায় রাখলাম, এটা। আচ্ছা, তাহলে আমাদের এটাতে কি করলাম আমরা, ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েট এবং ফন্ট ফ্যামিলিটা আমরা ব্যবহার করে দিলাম এলআই তে।
পরে তাহলে আমরা নিলাম। আচ্ছা আমরা এবার এলআই এর কালারটাও নিয়ে নিই। এটা কি অবস্থা আছে, এটা D6 এভাবে কালার দেন, হ্যাঁ দিলাম। তাহলে এটা যদি হয় কালার, দেখি তো আউটপুট কেমন আসছে। আচ্ছা খেয়াল করেন তো, এটা দেখা যাচ্ছে কালারটা? আপনার কালারটা দেখতে পাচ্ছেন? টেক্সট কালারটা কম দেখা যাচ্ছে তাই না? 100% কি অবস্থা? শুনতে পাচ্ছেন? আচ্ছা ফন্টের কালার খেয়াল করে দেখেন, কালার টেক্সটের কালারটা মনে হয় দেখা যাচ্ছে না তাই না? টেক্সট কালারটা দেখা যাচ্ছে না। টেক্সট কালারটা যেহেতু দেখা যাচ্ছে না, আমরা একটু বাই ডিফল্ট ডিপ থেকে কপি করে নিই, এটাই দিই। হ্যাঁ এবার আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে এবার আমাদেরকে কন্টেন্টের ভিতর থেকে উইডথ কতটুকু আছে, এটা টপ থেকে কত পিক্সেল নিচে আছে আমরা একটু নিচে একটু দেখে নিই। আমাদের এলিমেন্ট কত, প্রায় 80 পিক্সেল মতো বটম আছে। তো আমরা এটাকে কি করব, এলআই তে একটা মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম 80 পিক্সেল দিয়ে দিই। দিয়ে নিলাম। ওকে, যদি হয় তাহলে হচ্ছে আমার ডিজাইনটা। সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা অনুপম সাহেব আপনি কি বুঝতেছেন? হ্যালো অনুপম সাহেব কি শুনতে পাচ্ছেন নাকি? আছে ভাইয়া, লাইনে আছে হয়তো কোথাও গেছে হয়তো। ওকে, অনুপম আপনি শুনতেছেন? আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন নাকি, বুঝতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার তার সাউন্ডের সমস্যা, আপনি বলতে থাকেন। তাহলে এবার দেখেন, আমাদের এবার সেকশন যেটা হবে, সেই সেকশনের ভিতরে আমাদেরকে কি করতে হবে, 6টা আইটেম নিতে হবে। 6টা আইটেম বলতে এগুলো একটা ইমেজ, এবং ইমেজের ভিতরে নিচে দিয়ে একটা কি আছে, ক্যাপশন আছে, ইমেজের ক্যাপশন। তো আমরা প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে একটা ডিভ নিব, সেই ডিভের মধ্যে রো ক্লাস নিয়ে তার ভিতরে একটা দুইটা তিনটা মানে 12 হলে 3 4 12, ঠিক আছে, এরকম রো নিয়ে নিব একটা রো এর ভিতরে। তাহলে নিয়ে ফেলি আমরা একটা পোর্টফোলিও নেট ডিভ দিয়ে, এবার ক্লাস দেন। এটাতে ক্লাস কি দিব, গ্যালারি নামে ক্লাস দিতে পারি, পোর্টফোলিও গ্যালারি। আমি এটা নিলাম। এই দিয়ে কি করব, এখানে একটা কমেন্ট দেন, এখানে শেষ। তারপরে আমরা একটা কাজ করি, এবার এখানে একটা রো নিয়ে ফেলি। রো নামে, সরি এটা বড় হচ্ছে না, ক্যাপস লক অন করা, রো নিলাম। যদি নেই, এখন তার ভিতরে একটা কাজ করেন, এখানে একটা কমেন্ট দেন, কেননা এটা পরে দিয়ে এসে খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে। খুঁজে পেতে কষ্ট হবে। সাগর আসছে মানে সাগর কি, সাগর তো অসুস্থ ছিল, ওর কি অবস্থা একটু জিজ্ঞেস করি তো। হ্যালো সাগর। তাহলে আমরা আমাদের একটা আইটেমের জন্য আমরা একটা কিনে নিলাম, ইমেজও নিয়ে নিলাম এবং একটা ক্যাপশনও নিয়ে নিলাম। তাহলে আমরা একটু খেয়াল করি, ইমেজের এই যে ক্যাপশনটা আছে এর ভিতরে আর কোন ধরনের চেঞ্জ আছে কিনা, বা কোন একটা ক্লাস আমরা ব্যবহার করতে পারবো কিনা, আমরা একটু দেখি।
খালি মোবাইল করলে নিতে হয় এগুলা মোবাইল করলে নিতে আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমাদের ইমেজটা নেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হোভার করলে যেন কি হয়, ডার্ক ওভারলে চলে আসে, তাই তো? ডার্ক ওভারলে আসতে হবে যদি হোভার করি। তা আমাদের আইটেমটা কোথায় আছে একটু দেখি আমরা। আমাদের আইটেম হচ্ছে ফিগার, তাই তো? তো ফিগারের মধ্যে আমরা ফিগারের ক্লাসটাকে যদি আমরা ধরি আর কি, হ্যাঁ, ফিগার ওই ফিগার ক্লাসটাকে ধরলাম। ধরার পরে ফিগারের মধ্যে যদি আমি যখন কোলন দিয়ে যদি বিফোর দিই, বিফোর সুডো ক্লাস নামে একটা ক্লাস আছে, বিফোর দিলাম। বিফোর দিয়ে বিফোর সুডো ক্লাস ব্যবহার করলে আমরা বিফোরের জন্য যখন আমরা সুডো ক্লাস ব্যবহার করবো তখন আমাকে একটা কন্টেন্ট নিতে হবে যেটা থাকবে ব্ল্যাঙ্ক, এবং এখানে আমাকে একটা পজিশন ব্যবহার করতে হবে। পজিশন করতে হবে কি, আমার এই যে ফিগার যেটা আছে, আমার পুরো আইটেমটার উপরেই তো, আমার পুরো ইমেজটার উপরেই তো ইয়ে করবে, তাই তো? হোভার করলে ইমেজের আইকন চেঞ্জ হবে এবং কি হ্যাঁ, হবে, ওর পজিশনটা টেক্সটের অ্যাবসলিউট হবে। এটার পজিশনটা আমাকে অ্যাবসলিউট দিতে হবে। এবং অ্যাবসলিউট দিলে তো হবে না শুধু, এটা যদি অ্যাবসলিউট দিয়ে আমাকে প্যারেন্টে কি করতে হবে, প্যারেন্টের জন্য রিলেটিভ করতে হবে। একটা রিলেটিভ একটা পজিশন দিতে হবে প্যারেন্টে। কিন্তু আমি এখানে তো কোনো প্যারেন্ট দিই নাই, তাই তো? এখানে কোনো প্যারেন্ট আমি দিই নাই, সরাসরি একটা ফিগারের ভিতরে দিয়ে দিচ্ছি। তাহলে কি আমি একটা প্যারেন্ট দিয়ে নিব, প্যারেন্ট একটা ডিভ নিই, ডিভ নিয়ে ক্লাস দি আইটেম, ঠিক আছে? গ্যালারি আইটেম না, পোর্টফোলিও আইটেম এই ক্লাসটাকে ধরবো। এই ক্লাসটাকে ধরে আমি এখানে রাখলাম আপাতত। এখন এই ফিগারটা আছে না, এই ফিগার পুরোটাকে আমি একটা কাট করে নিচ্ছি, কাট করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে, এটা আমার হচ্ছে প্যারেন্ট ডিভ। এখন যে ফিগারকে যদি সুডো ক্লাস যদি করতে চাই, মার্জিন এখানে একটা টপ বটম এগুলো ব্যবহার করতে হলে আমাকে এখানে একটা পজিশন দিতে হবে। পজিশন, এটাকে অ্যাবসলিউট একটা পজিশন করতে হবে, এবং টপে 0, লেফটে 0, রাইটে 0 এবং বটম 0 দিতে হবে, তাই তো? দেওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, ঠিক আছে? কালার দিচ্ছি মানে হয় আপাতত গ্রিন কালার দিয়ে আমরা একটু টেস্ট করে দেখবো যে এই ফিগারের মধ্যে আমার ইয়েটা আসে কিনা। আর এটা হবে পোর্টফোলিও আইটেমের ভিতরে ফিগার। কপি করেন এখান থেকে, এটা পেস্ট করে দেন। পোর্টফোলিও আইটেম ফিগার বিফোর সুডো ক্লাস ব্যবহার করলাম, পজিশন অ্যাবসলিউট। যেহেতু আমি পোর্টফোলিও আইটেমের ভিতরে যে ফিগার আইটেম আছে, ফিগার ক্লাসটা আছে, এই ফিগার ক্লাস, এটা যেহেতু এটার প্যারেন্ট হচ্ছে পোর্টফোলিও আইটেম, তাই আমাকে পোর্টফোলিও আইটেমের মধ্যে দেখেন যেটা ফিগার আছে সেখানে পজিশন ব্যবহার করছি অ্যাবসলিউট। তাহলে ফ্যামিলি যেটা আছে, ওর প্যারেন্ট যেটা আছে, তাকে পজিশন দিতে হবে রিলেটিভ, করে দেন। তাহলে সে এই পোর্টফোলিও আইটেমের বাইরে যাইতে পারবে না, কখনোই ওর পক্ষে যাওয়া সম্ভব না। কিন্তু মনে হচ্ছে আমরা কোনো একটা ভুল কোনো ভুল করছি, করে নাই, ঠিক আছে? এখন ঠিক আছে কিনা, কালারের কারণে আমরা দেখতে পাচ্ছি না, তাই তো? যদি আমরা এটাকে যদি এখন গ্রিন কালারটাকে যদি RGB নিয়ে যাই, RGBA কালারে, RGBA এই যদি সরি RGBA এই কালারটা যদি দিই ওভারলেটা, তাহলে দেখবেন আমাদের একটা ডার্ক কালারের একটা ওভারলে অলরেডি চলে আসছে। এখন ডার্ক কালারের ওভারলেটা আসছে কোথায়? ডার্ক কালারের ওভারলেটা আসবে ইমেজের উপরে, তাই তো? আমার টেক্সটের কালারটা কি থাকতে হবে, সলিড থাকতে হবে।
তার মানে ফিট ক্যাপশনের ভিতরে এই যে টেক্সটটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে? স্যার ওটা হোভার করলে হবে না? ফুবার করতে হবে, হ্যাঁ। এটাকে যদি ফুবার দেন তাহলে কি হয়? যদি ফুবার দেন দেখি তো কি অবস্থা। ফুবার দিলে আসবে, ফুবার দিলে তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওটার তো ব্যাকগ্রাউন্ডে নেওয়া হয় না, তো সবার তো আসবে কি? ফুবার তো দিলে ফুবার ওটা ভাই হবে পরে দিতে হবে, হোভারটা পরে দিতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, ফিগার অপাসিটি আইএন 0 দিয়ে দিতে পারেন, পরে যখন হোভার করবে তখন অপাসিটিটা অন হয়ে যেতে পারে এরকম। ফুবার করলে এখানে ভেঙে যাচ্ছে, লেআউটের সমস্যা হচ্ছে। হুবারে লেআউটটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। আচ্ছা হুবারটা না হয় আমরা পরেই করব, এত ইয়ে হবে না। তাহলে আমাদের কিছু কয়েকটা কাজ আছে ওইটা একটু ফিক্স করে ফেলি আগে। দেখি যে আমাদের মূলত প্রত্যেকটা আইটেমের মানে এখন কি অবস্থা, একটা কপি পেস্ট করে দেখি তিনটা আইটেম নিয়ে এখানে এই যে ডিপ আইটেম আছে না, পোর্টফোলিও আইটেম, এরকম তিনটা রো নিয়ে আমরা দেখি এটা আমাদের কোন লাইনে আসছে, এটা একটু দেখবো। দুইটা তিনটা আচ্ছা আমরা একটু দেখি তো। ওটা তুমি ভার্টিক্যালি থাকবে। এটা তো ভার্টিক্যাল হয়ে গেছে, তাই তো ভার্টিক্যাল যখন হয়ে গেছে আমার পোর্টফোলিও আইটেমটা দেখেন, এই যে কলাম পোর্টফোলিও আইটেমটা নেওয়া হয় আছে। নাই ভাইয়া, হ্যাঁ, কল নেওয়া নাই তো কল নি নাই যার কারণে ওইটা হয়েছে। ঠিক ভাইয়া, আছে, কলাম নেন নাই যার জন্য ওটা ভার্টিক্যালি হয়ে গেছে। হ্যাঁ কলাম নি নাই এই জন্য। আমার কি নিতে হবে, কলামটাও নিতে হবে। কলাম সহ নিতে হবে। এই যে কলামটা, এই যে পুরোটা কলামটা আমাকে নিতে হবে। দেখি তিনটা আসছে এখন, তাহলে আরো তিনটা কি করব, আমার কি লাগবে বসাইতে হবে, দেখি বসছে কিনা। তাহলে বসছে তাই তো। এবার একটু ইন্সপেক্ট করে আমরা একটু জাজমেন্ট করি তো আসলে আমাদের স্পেসিফিক মতো আছে কিনা উপরে নিচে প্রত্যেকটা আইটেমের মধ্যে। মনে হচ্ছে এই যে কলামটা, হ্যাঁ এই কলামের সাথে এই কলামের কোনো স্পেস আছে কিনা দেখেন। কলামের সাথে এই কলামের কোনো কি নাই, স্পেস নাই প্রত্যেকটা মার্জিন আইটেমের মধ্যে। নিছে। হ্যাঁ এখানে একটা মার্জিনের দরকার আছে, মানে প্রত্যেকটা কলামের নিচে একটা মার্জিনের দরকার আছে, আছে না? তাহলে দেখেন আমাদের পোর্টফোলিও হ্যাঁ, অন্য আইটেম একটা যেটা আছে, ইমেজ দেন তো, ইমেজটা কেমন যেন, অন্য একটা ইমেজ দেন। অন্য একটা ইমেজ আমি নিচ্ছি। অন্য একটা ইমেজ নিতে গেলে আচ্ছা 2 আছে মনে হয়, ইমেজটা 2 আসলে বোঝা যায় না, এটা হচ্ছে আসলে কতটা হাইট ঠিক করে বোঝা যায় না। দিয়ে নিচ্ছি। যে করার এখানে প্রেজেন্ট ব্যবস্থা দেখছেন, একটা ছোট বড় হয়ে গেছে তাই তো, ইমেজ ইমেজ ছোট বড় হয়ে গেছে। ইমেজটা এক সাইজের নিতে হবে, যদি নিতে যাই তাহলে তাহলে আপাতত কি করি আমরা, এই যে লাস্টের যে ইমেজটা আছে ওই ইমেজটাকেই রাখি, ঠিক আছে। ভাই ডিরেক্টলি নিয়ে আমরা এই একটা ইমেজটা মার্জিন দিয়ে একটাকে দেখি তো ধরে এখানে ওটার একটু হাইট ইন্সপেক্ট করেন। ঠিক করে দেওয়া যায় না? ওটাকে ইমেজের মার্জিন হাইট টপ। ওয়েট, এটাতে আমাদের ফিগার আছে, এই হ্যাঁ, ফিগারটার মধ্যে ফিগারের ভিতরে আমরা একটা কি করব, একটা যে মার্জিন, আইন যেটা আছে ওইটার, হ্যাঁ মার্জিন বটম টপ, দিব হ্যাঁ। নাকি, বটম দিব, মার্জিন বটম, বটম ধরেন যে 5 পিক্সেল একটা মার্জিন দেন, তাহলে কি হয়ে গেছে প্রত্যেকটা ফিগার থেকে দেখেন কোন স্পেস আছে। Yes. 20 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। ফিগারে ফিগার থেকে করবো এই ক্লাসটাকে ধরে
এখানে বসাই দিব মার্জিন বটম 20 পিক্সেল বুঝলেন এখন একটা মার্জিন আছে এখানে আছে না এখন ঠিক আছে মোটামুটি তাই তো এরপর আমাদের কি কাজ আমাদের এবারে কাজ হবে এখানে যে ক্লিক করলে এগুলো যেন ক্লিকেবল করতে হয় সেইটা ক্লিকেবল করার ব্যবস্থা করতে হবে এখন তো আমাদের এগুলো তো বাটন ক্লিকেবল না আচ্ছা ভাই এরপর কাজটা হলো কি আপনার এই লাইটটা করতে হবে বাটন গুলো নাকি এই যে আপনার এলার আইটেম গুলো তো নাকি হ্যাঁ এগুলো এলআই আইটেম গুলো এগুলোকে তো জাস্ট আমরা ওভার দিলেও হয় ওভার দিলেও বিটেন প্লাস নিলেও তো হয় আপনার তো বিটেন বাটন মিক্সিটআপ ফিল্টার মিক্সিটআপ জেএস একটা আছে মিক্সিটআপ জেএস ঠিক আছে আসলে সার্চ করলে এটা পাবেন এই মিক্সিটআপ জেএস এতে ক্লিক দেন মিক্সিটআপ জেএস থেকে আমরা কি করব গেট স্টার্ট অপশনে যান দেখেন এখানে যে অপশন আছে বলতে এখানে বলা আছে যে কিভাবে আপনি কি করবেন এখানে বলা আছে বাই ডিফল্ট আপনি মিক্সিটআপ কোয়েরি করতে হলে কিভাবে কি করতে হবে একটা কন্টেইনারের ভিতরে যে প্রত্যেকটা আইটেম যেগুলো আছে সেগুলোতে মিক্স ক্লাসটা আপনাকে ব্যবহার করতে হবে এবং টার্গেটস ক্যান বি ফিল্টার্ড ইউজিং এনি ভ্যালিড সিলেক্টর তার মানে আপনি যে সিলেক্টর গুলাকে মানে আপনার যেগুলো টার্গেট আছে ওই প্রত্যেকটা আইটেম যেন ক্লিক করলে কোনটা আসবে যেমন এখানে কি সরি এখানে ওয়েব ডিজাইনে ক্লিক করলে ওয়েব ডিজাইন আসবে কেমন মোবাইল অ্যাপে ক্লিক করলে মোবাইল অ্যাপ আসবে একটা কাজ করি এলআই না এলআই এর ভিতরে একটা কার্সর দিয়ে দিই কার্সর পয়েন্টার করে দেন কার্সর তাহলে এলআই টেস্ট যেটা পয়েন্টার হয়ে যাবে কিন্তু এটা ক্লিকেবল না এটাই সমস্যা এটা যেহেতু ক্লিকেবল না আমাকে কি করতে হবে এখন যদি ক্লিকেবল করতে যাই এলআই না ডিসপ্লে কি করবেন ইনলাইন ব্লক করবেন তো ইনলাইন ব্লক করবেন এগুলো এখন যদি ব্লক লেভেলে যান এগুলো ক্লিকেবল হবে ক্লিকেবল তো হইল না এখানে একটু একটা পুশ করতেছি মিক্সিটআপ জেসটা আমাদের প্রথমে আনতে হবে কোথায় থেকে টিউটোরিয়ালসে যান দেখি টিউটোরিয়ালসে আছে কিনা না কমে দেয় মিক্সিটআপ এটাই ছিল মিক্সিটআপ জেএস হোমে গেলে মিক্সিটআপ জেএস এর ডাউনলোড প্লেলিস্ট এই যে ফাইলটা আছে এটা আমাদেরকে নিতে হবে নিয়ে গেলে দেখেন যে মিক্সিটআপ জেএস এর ভিতরে একটা ফাইল আমরা দেখতেছি এটা অলরেডি একটা ফাইল ডাউনলোড হয়েছে 296 কিলোবাইটের ফাইলটাকে আমরা ফোল্ডারে ওপেন করি শো করাইয়া এখানে গেটিং স্টার্টে যাচ্ছি তো এটা ব্যবহার করার জন্য আমাদের কি লাগবে বলছে এখানে দেখেন বলছে স্ক্রিপ্ট ট্যাগ লোডিং মিক্সিটআপ দেখেন ফার্স্টলি লোড মিক্সিটআপ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ঠিক আছে মিক্সিটআপ জেএস টা আমাদেরকে প্রথমে লোড করতে হবে তো লোডিং যদি করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে একটু রাইট বাটনে ক্লিক করে ডাবল ক্লিক দিয়ে ওপেন করেন এই যে মিক্সিটআপ আছে এটাকে এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট করে আমি ধরেন যে আমি কোথায় নিয়ে রাখলাম আমি ডেস্কটপে নিয়ে রাখি তো ডেস্কটপে চলে যাই আমাদের ডেস্কটপে গেলে আমরা দেখতে পাবো কোথায় মিক্সিটআপ আছে মিক্সিটআপ কোথায় এই যে এটা যখন ওপেন করবেন দেখেন যে জেএস ফাইলগুলো সাধারণত এরকম ডিস্ট্রিবিউশন ফাইলগুলো এইভাবে থাকে ডিআইএসটি ফোল্ডারের ভিতরে থাকে এখানে দেখেন যে আমাদের ফাইলটা আছে দুটো একই রকমের ফাইল একটা হচ্ছে যে নন মিনিফাইড একটা হচ্ছে মিনিফাইড আমি মিনিফাইডটা কপি করে আমার ডকুমেন্ট ফোল্ডারে নিয়ে যাই কপি করলাম আমার ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে অ্যাসেটস এর মধ্যে সিএসএস আছে তাই তো এইবার আমরা কি করব এবার আমরা একটা নতুন ফোল্ডার নিব যার নাম হচ্ছে জেএস
জেএস ফোল্ডার দিচ্ছি, ফোল্ডারের ভিতরে আমি মিক্স ইটআপটা দিচ্ছি। এখন আমাদের ডকুমেন্টে সেটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। নিচে আসেন, এই যে bootstrap min.js এর নিচে আসেন, একটা স্ক্রিপ্ট ট্যাগ নেন, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে src বলে দেন অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, js ফোল্ডারের ভিতরে mixitup.min.js দিয়ে দিলাম। এখানে একটা কমেন্ট আউট করেন যে mixitup filter library, filter js library দিয়ে দিলাম। তারপরে আবার একটা স্ক্রিপ্ট ট্যাগ নেন, স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এবার আমাকে এখান থেকে মডিউলটা লোড করতে হবে। লোড করার জন্য আমাদের যে মডিউল সেটা যদি লোড করতে যাই, আমাকে এই যে ক্রিয়েটিং মিক্সার এখান থেকে এই লাইনটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, হয়ে গেল। খেয়াল করেন এখানে var মিক্সার দিয়ে একটা ফাংশন নেওয়া হচ্ছে mixitup, এবং সেটার মধ্যে একটা ক্লাসকে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে সে একটা ক্লাসকে ধরে নিছে। ভাই আপনারা শুনতে পাচ্ছেন নাকি আমার কথা? কেউ আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে ভাইয়া? তাহলে দেখেন এই যে কন্টেনারের কথা বলা আছে এখানে, এই যে মিক্সিটাপের ভিতরে ক্লাস সিলেক্টর ব্যবহার করছে। তাহলে আমাদের দেখেন খেয়াল করেন পোর্টফোলিও সেকশনের মধ্যে ডিপ কোনটা, আমাদের মূলত আইটেম হচ্ছে কোনটায়, এটাই তো নাকি আমাদের টোটাল কন্টেনার কোনটা, এইটা, এটা না ইমেজের সেকশনের কন্টেনার। এখন এই কন্টেনারের ভিতরে আমাকে প্রত্যেকটা আইটেমের জন্য কি করতে হবে, প্রত্যেকটা আইটেমের জন্য আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যে প্রত্যেকটা আইটেম আছে এখানে পোর্টফোলিও আইটেম, আইটেমগুলোর মধ্যে আমাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, কোনটা কোন আইটেম হবে সেটা। পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও আইটেম। এখন যেহেতু আমার কলামগুলো ফিগার হবে, ঠিক আছে, ফিল্টার হবে, তাই তো? আমার কলামগুলো ফিল্টার হবে না? কলামগুলো যেহেতু ফিল্টার হবে, দেখেন এখানে কি বলছে, প্রত্যেকটা বাটনের মধ্যে, সরি বাটনের না, এই যে এখানে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে ডিভ যেগুলো আছে তার মধ্যে আমাকে মিক্স ক্লাসটা ব্যবহার করতে হবে প্রত্যেকটা বক্সে। তার মানে আমার এখানে আমার আইটেমটা কোথায় আছে, একটা রোর ভিতরে অনেকগুলো আইটেম। প্রত্যেকটা আইটেম আমি কি করব, এখন আইটেম সিলেক্ট করে মিক্স ক্লাসটা ব্যবহার করে দিব। মিক্স ক্লাসটা প্রেজেন্ট দিয়ে মিক্স ক্লাসটা ব্যবহার করেন। দেওয়ার পরে আমাকে এখন কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? এই ক্যাটাগরির নামটা এখানে যেটা দিবেন সেটা অবশ্যই কন্ট্রোলের ভিতরে ডাটা ফিল্টারিং এর ভিতরে দিতে হবে, অবশ্যই অবশ্যই ডাটা ফিল্টারিং এর মধ্যে দিতে হবে। তাহলে আমাদের প্রথমে আসেন কন্টেইনারের মধ্যে যে অল কোনটা, এটা তো, এটা যদি অল হয় তাহলে আমাদের যদি আসেন উপরে, তাহলে ডাটা হাইফেন ফিল্টার অ্যাট্রিবিউট ওটা ব্যবহার করেন, ফিল্টার অ্যাট্রিবিউট দেন, দেখেন কি বলছে, ডাটা হাইফেন ফিল্টার ইকুয়াল টু অল, ভ্যালু হিসেবে কি দিতে হবে, অল দিতে হবে। আমার অল এর জন্য অল, বুঝতে পারছেন? তার মানে সে অটোমেটিক্যালি সবগুলো দেখাবে, ফিল্টার করলে অল দিলে সবগুলো আসবে। এরপরে এখন আমরা এগুলাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে করব প্রত্যেকটা জায়গায়। করে দিলাম। এখন এই যে আমরা অল লিখছি, মনে করেন আমি এটাকে দিলাম কি মোবাইল অ্যাপ, ঠিক আছে, মোবাইল, এটাকে ধরেন দিলাম মোবাইল, এটাকে দিলাম ওয়েব, ওয়েব ডিজাইন, ঠিক আছে, এটা হচ্ছে ইলাস্ট্রেশন, ক্রিয়েশন। এর পরের ক্যাটাগরি কোনটা, ফটোগ্রাফি, ফটোগ্রাফি। এখন এইটাকে আইটেমটাকে ধরেন মোবাইল ওয়েব ডিজাইনটাকে ধরেন কন্ট্রোল সি দিয়ে ধরেন, প্রথমটাতে মিক্স ক্লাস দিয়েছেন তো, মিক্স ক্লাস ধরেন এই মোবাইলটা এখানেও দেন। মনে করেন লাস্ট আইটেমে
মোবাইলটা দেন, দিলাম। তারপরে এবার ওয়েব ডিজাইনটাকে, ওই ওয়েব ডিজাইনের যে ডাটা ফিল্টারটা আছে এই ভ্যালুটা মনে করেন যে আমরা এখানে দিচ্ছি, তারপরে ধরেন যে এখানে দিচ্ছি, এবং যে মোবাইলে যেটা আছে ধরেন যে এখানেও এখানে দিয়ে দিচ্ছি, মোবাইলে যেটা আছে এটা এখানে আসবে। এরপরে ইলাস্ট্রেশনে আসেন। সাপোজ ইলাস্ট্রেশনের মধ্যে শুধুমাত্র আইটেম থাকবে যে শুধু এইটা এবং এইটা, দুইটা হচ্ছে ইলাস্ট্রেশন। এবং ফটোগ্রাফিতে কি করবেন, ফটোগ্রাফিতে ইলাস্ট্রেশনের এই পার্টটা থাকবে, ওয়েব ডিজাইনের এই পার্টটা থাকবে, ঠিক আছে? ওয়েব ডিজাইনের এই পার্টটা থাকবে এবং কি থাকবে, এখান থেকে এই আইটেমটা থাকবে, এই ইলাস্ট্রেশনের এই আইটেমটা দিলাম, সেভ করলাম, সেভ আছে। সেভ হওয়ার পরে দেখেন আমরা এবার একটু যাই, রিলোড দিই, রিলোড দিয়ে দেখি যে আমাদের প্রোফাইলটা মানে সঠিকভাবে কাজ করছে কিনা, আমরা এতক্ষণ ধরে যে কষ্টটা করলাম সেটা কাজ করছে কিনা আমরা একটু দেখি। একদম উপরে চলে গেছে, তাই না? ওকে, আমাদের এখানে কোথাও একটা ভুল হয়েছে, যার কারণে এখানে আমাদের এটা কাজ করতেছে না, বুঝছেন? আমাদের বাটনটাকে ক্লিকেবল করতে হবে। আমাদের দেখেন, আমাদের কন্টেইনারের মধ্যে যে পোর্টফোলিও আইটেমের মধ্যে আমরা দেখেন কি করছিলাম, ইউএল এলআই দিয়ে নেভিগেশন তৈরি করছিলাম, ঠিক আছে? নেভিগেশন তৈরি করার পরে ইউএল এলআই দিছি, এখানে কোনো অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে না আমাদেরকে। তো আমরা যখন মিক্সি ট্যাব ব্যবহার করব, মিক্সি ট্যাবের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের কন্টেইনারের ভিতরে যে আইটেমগুলো আছে, মানে যে আইটেমগুলা, যে এই আইটেমগুলা ক্লিক করলে যেন, এখানে ক্লিক করলে যেন চেঞ্জ হয়, সেই জন্য আমাকে ফিল্টার ব্যবহার করতে হবে, এখানে ডাটা হাইপেন ফিল্টার। তো আমার এখানে 5টা আইটেম মোড, ঠিক আছে? একটা হচ্ছে অল দিলে সব দেখা যাবে, একটা হচ্ছে মোবাইল অ্যাপ, একটা হচ্ছে ওয়েব ডিজাইন, একটা হচ্ছে ইলাস্ট্রেশন, আর একটা হচ্ছে ফটোগ্রাফি। দেখেন আমি প্রত্যেকটা আইটেমে, এইটা হচ্ছে আমার আইটেম, এটা হচ্ছে আমার আইটেম, এটা একটা আইটেম, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাকে মিক্স ক্লাসটা ব্যবহার করতে হবে, ওদের মিক্সি ট্যাপের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হবে, এবং আলাদাভাবে একটা ইন্ডিভিজুয়াল একটা নাম দিতে হবে, যাতে করে ক্লিক করলে যেন সেটা আসে। এখানে যে নাম থাকবে এখানের মধ্যে ওই রকম নাম থাকতে হবে। যেমন এখানে কি করছি দেখেন, এই যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের জন্য আমি এখানে কয়েকটা জায়গায় ওয়েব ডিজাইন ব্যবহার করছি, যেমন এটাতে ব্যবহার করছি, এটাতে ব্যবহার করছি, ঠিক আছে? আবার এটাতে ব্যবহার করছি, আবার মোবাইল ব্যবহার করছি এটাতে, ঠিক আছে? আর উপরের এটাতে মোবাইল ব্যবহার করছি। এই যে নামগুলো আমি নিছি, নামগুলা কি করব, এই নামগুলা কপি করব একটা, এই যে মোবাইলেরটা নিছি, মোবাইলটা নিয়ে আমি কোথায়, এখন মোবাইলটা কোথায় দিব, এই যে মোবাইল অ্যাপের মধ্যে দিব। সেই জন্য ডাটা হাইপেন ফিল্টার অ্যাক্টিভিটির ভিতরে ক্লাস নোটেশন দিয়ে আমাকে মোবাইল শব্দটা কি করতে হবে, পেস্ট করে বসাইতে হবে। অনুরূপভাবে আমাকে প্রত্যেকটা আইটেমের জন্য ইন্ডিভিজুয়াল আইটেমের যে ক্লাসগুলো দিছিলাম, যেমন ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফি, ইলাস্ট্রেশনের জন্য ইলাস্ট্রেশন, ওয়েব ডিজাইনের জন্য ওয়েব ডিজাইন, প্রত্যেকটা ক্লাস আমি এলআই এর মধ্যে ডাটা ফিল্টার অ্যাক্টিভিটির মধ্যে বসায়া দিলাম। তারপরে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে মিক্সি ট্যাপের যে একটা, যে মানে ওদের জেএস এর মধ্যে যেটা কোয়েরি করব, সেই কোয়েরি করার জন্য জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাকে কি করতে হবে, নিয়ে নিতে হবে এইটা, যেমন var একটা ভেরিয়েবল নিব মিক্সার, এখানে দেওয়াই আছে, এই যে ওয়েবসাইটের মধ্যেই দেওয়া আছে, দেখেন কিভাবে লোড করবেন। এই যে ক্রিয়েটিং মিক্সার, এই মিক্সার তৈরি করার জন্য প্রথমে এই জিনিসটা আছে, এটা কপি করে আমি কি করব, আমার এখানে আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আলাদাভাবে বসাই দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের মূল কাজ, মূল কাজ কি, মূল কাজ হচ্ছে এখানে দেখা আছে, যে লেখা আছে কি, কন্টেইনার নামে একটা ক্লাস লেখা আছে। কন্টেইনার মানে কোনটা হবে, এই কন্টেইনার মানে আমাদের যে বুটস্ট্র্যাপের কন্টেইনার আছে সেই কন্টেইনার না, আমাদের এখানে কন্টেইনার হবে, কন্টেইনার হচ্ছে যে এখানে ক্লিক করলে কোন জায়গা থেকে আমাকে আইটেম শো করবে তার ক্লাস। যেমন আমার এখানে, আমার ক্ষেত্রে কি, ডিভের জন্য আমি কি দিছিলাম, পোর্টফোলিও গ্যালারি নামে একটা ক্লাস দিছিলাম। এই ক্লাসটাকে কপি করেন, কপি করে নিচে আসেন, এখানে এটাতে কন্টেইনারের জায়গায় এটাকে রিপ্লেস করে দেন, রিপ্লেস করে সেভ করেন। সেভ করার পরে এখন আমাদের ওয়েবসাইটটা লোড করে, মানে লোড হয়েছে, এখন লোড হওয়ার পরে এবার ক্লিক করেন, দেখেন মোবাইলে যে 3টা ছিল, মোবাইলের জন্য 3টা দেখাচ্ছে। ইলাস্ট্রেশনে ক্লিক দেন, 2টা ছিল, ইলাস্ট্রেশনে 2টা দেখাচ্ছে। ফটোগ্রাফিতে ক্লিক দেন, ফটোগ্রাফির জন্য 3টা ছিল। সাপোজ ধরেন ফটোগ্রাফির জন্য একটা এখান থেকে ডিলিট করে দেন, এখন 2টা আইটেম হয়ে যাবে যদি হয়। এখন রিলোড হওয়ার পরে ফটোগ্রাফিতে ক্লিক দেন, এখন কয়টা আছে আইটেম, 2টা আইটেম।
এবার কি বুঝতে পারছেন? অল ক্লিকই দেন, সব চলে আসছে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন চাইলে কি করতে পারবো, আমাদের পোর্টফোলিও সেকশনের জন্য আমরা এরকম একটা ডিজাইন আমরা নিজেরা বানাইতে পারবো। যাবে যাবে, সমস্যা নেই। সম্ভব? এটা কি কঠিন কিছু? ইজি জিনিস না? মূলত এটা ডিজাইন করাটা মানে মূলত কি ছিল, এটাই টাফ ছিল এই ডিজাইনটা করাটা। আচ্ছা, এখানে একটা জিনিস হোভার করলে যে আইটেম আসবে ওটা করা হয় না আর কি। শুধু হোভার করলে কি আসবে, ঠিক আছে? হোভার করলে আমাকে কি করতে হবে, এখানে একটা ওভারলে দিতে হবে যেন আসে। দেখি আমি ওভারলেটা করতে পারি কিনা। ওভারলেটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমার ওভারলে করতে হলে আমাকে আমার যে আইটেমটা আছে, এই যে ফিগারের মধ্যে দেখেন, ফিগারের মধ্যে ইমেজ আছে। ইমেজের মধ্যে আমি কি করলাম, আলাদা একটা ডিভ নিলাম। ডিভ নিয়ে একটা আইকন নিয়েছি, এফ এ সার্চ দিয়ে একটা ডিভ নিয়েছি। ডিভের মধ্যে নাম দিয়ে দিছি ইনার আইটেম। ইনার নামে একটা ক্লাস নিয়ে সেটাকে আমি কি করছি, আমি এখানে দিয়ে দিচ্ছি আইটেম ইনার। দেওয়ার পরে এখন এটাকে ধরে আমাকে সিএসএস করতে হবে আইটেম হাইপেন ইনার দিয়ে। দেখেন আইটেম ইনারের ভিতরে দেখেন আইটেম পোর্টফোলিও আইটেম এবং এর ভিতরে আছে আইটেম ইনার। আমি আইটেম ইনারকে পজিশন অ্যাবসলিউট করে দিলাম, লেফটে 0 দিলাম, রাইটে 0, টপে 0, বটমে 0। এবং এখন যদি একটা ব্যাকগ্রাউন্ড দেন, যেমন সাপোজ একটা গ্রিন কালার যদি ব্যাকগ্রাউন্ড দেন, দেখবেন যেটা কি হয়ে গেছে, গ্রিন কালারের হয়ে গেছে, ওভারলে হয়ে গেছে না? তো আপনি চাইলে এখন কি করতে পারবেন, এখন এই যে আইটেম আছে আইটেম ইনার, ঠিক আছে, আইটেম ইনার এটাকে যদি ধরেন পুরোটাকে ধরো, যদি হোভার দেন, হোভার ক্লাস দেন, যদি ব্যাকগ্রাউন্ড RGBA এটা দিয়ে দেন, আর এখান থেকে এই কালারটা যদি তুলে দেন, হোভার করলে দেখেন কি হয়। দেখেন লাইট কালারের একটা আইটেম আসছে না, হোভার করলে আসে না? এখন একটাতে আসতেছে, কারণ আমি সবগুলোতে আইটেমের মধ্যে ক্লাসটা বসাই নাই, এই জন্য আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছেন? সবগুলোতে দেখাচ্ছে না। দেখেন স্যার হোভার জুম করলে আইকন, স্যার ওই যে সার্চ আইকনটা ওইটা কি সবটাই থাকবে নাকি ওই একটাই হবে, নাকি এটা যে শুধু সময় এটা যখন হোভার হবে তখনই আসবে, শুধুমাত্র তখনই আসবে, ঠিক আছে? এখন তো সব সময় থাকতে আছে স্যার? এখন সবসময় থাকতেছে, কারণ হচ্ছে আমি এখন এটার কাজ করি নাই, এটা ভিজুয়াল করার জন্য আমি দেখছি, ভিজুয়াল করার জন্য রাখছি, ও, বুঝছেন? জি এটাকে স্যার। ভিজুয়ালাইজ করার জন্য রাখা। আচ্ছা, আইটেম ইনার হোভার, ঠিক আছে। এখন আইটেম ইনারের মধ্যে এটাতে একটা কাজ করেন, ইনারের মধ্যে যে এফ এ আইকনটা আছে, এই এফ এ আইকনটাকে আপনি কি করে দিবেন, ডিসপ্লে হিডেনের ভিতরে কোনো অপশন আছে, ডিসপ্লে হিডেন একটা ক্লাস ছিল না যে হিডেন করে রাখে, ডিসপ্লে নান, ডিসপ্লে ডিসপ্লে নান। নান, হ্যাঁ ডিসপ্লে ডি নান, ডিসপ্লে নান, এটা বাই ডিফল্ট ডিসপ্লে নান থাকবে যখন, হ্যাঁ, যখন ওটা হোভার করবেন তখন ওটা হ্যাঁ ডিসপ্লে ব্লক হবে। এখন এই যে আইটেম ইনার হোভার করলে হবে, এবং এই হোভারের ভিতরে আপনি যদি আইএফএ এফ আইটেম এটাও যদি দিয়ে দেন একসাথে, এটার মধ্যে এফ এর মধ্যে হোভার দেন, তাহলে ডিসপ্লে কি দিব, ব্লক দিব, তাই তো? ব্লক দিব। এখন দেখি আমাদের প্রপার যে চাইছিলাম সেটা হচ্ছে কিনা। আচ্ছা, আমাদের কি হচ্ছে না, অ্যাপে হোভারটা দেখা মানে আইকনটা দেখা যাচ্ছে না। এটা বাই ডিফল্ট হোভারের নাম ডিসপ্লে নাম থাকবে, কিন্তু অ্যাপে হোভারের জন্য আলাদাভাবে করতে হবে বোধহয়, পসিবলি। হোভারের জন্য যদি আমি করতে যাই ডিসপ্লে, দেখি যে ডিসপ্লে ব্লক হয় কিনা, আসে কিনা। আচ্ছা, বিষয় হচ্ছে হোভার করলে এটা নাই হয়ে যাচ্ছে, তাই তো?
তাহলে এটা কিভাবে সলভ করতে পারি? আইটেম ইনার এখানে যদি সেম ভাবে যদি এই ক্লাসটা বসাতে যাই, না এটা তো ডিসপ্লে নান অবস্থায় আছে, এটা তো না, এটা কপি করে এখানে সিএসএস টা ডিসপ্লেটা ব্লক দেন, দেখি আসে কিনা। আচ্ছা, আমরা যদি এটাকে 20 পিক্সেল করে দিই, তাহলে একটু রিলোড দিই, রিলোড দিলে দেখবো কি এটা তো অনেক বড় রয়ে গেছে, তাই না? আচ্ছা, যেহেতু এটা হুবারের মধ্যে আছে, দেখেন আইটেম হুবার এখানে না, আমাকে দিতে হবে এখানে 20 পিক্সেল বা 30 পিক্সেল এখানে দিতে হবে, যেন হুবার করলে এই যে আইকনটা আসে। বুঝতে পারছেন? এখন আমি চাইলে আরেকটা এখানে আইটেম নিতে পারবো, পারবো না? সিএসএস দিয়ে এখন যদি নিই, দেখেন আইটেম কটা আসবে। এখন আইটেম কটা আসছে? দুইটা নাকি একটা? একটার মধ্যে একটা আছে, কারণ কি এখানে দুইটা ওভারলে হয়ে আছে, একটার সাথে একটা ওভারলে হয়েছে। দুইটা, একটার মধ্যে একটা ওভারলে হয়ে আছে, কারণ কি প্রত্যেকটাতে আমি পজিশন দিয়ে রাখছিলাম। এই যে দেখেন এফ এ সার্চের মধ্যে আমি পজিশন দিয়ে রাখছি। তাহলে আমি যদি আরেকটা আইকন নিতে যাই বুটস্ট্র্যাপ ইয়ার থেকে, ফর্মসম আইকন থেকে, কি করতে হবে? ফর্মসম আইকন যাই, ফর্মসম আইকনে গেলাম, দেখি আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ পাই কিনা, আমরা একটু দেখি। একটা অ্যাঙ্কর, দেখেন CHOR অ্যাঙ্কর, দেখি তো কি আছে অ্যাঙ্করে। আচ্ছা, অ্যাঙ্করের মধ্যে এটা আছে, তাহলে লিংক দিই, তাহলে লিংকের মধ্যে কি আছে? হ্যাঁ, লিংক। আমাদের আইটেমটা হবে লিংক, তাই তো? কিন্তু দেখেন লিংকটা কিন্তু উল্টা ভাবে দেওয়া আছে, আইটেমের মধ্যে আমাদের পিএইচডি তে একরকম, আর আমাদের এখানে আছে আরেক রকম, তাই না? আমরা তো জি। পাচ্ছি আরেক রকম। তাহলে এখন কি করব? কোন এটার লিংকটারে নেই, এটা একটু ঘুরাইয়া বড় পেঁচাইয়া একটু দিতে হবে আর কি, ঘুরাইয়া পেঁচাইয়া এফ এ লিংক। তো আমি অলরেডি কি করছিলাম, এফ এ লিংক, তাহলে লিংক দিয়ে দেন একটা, এবং এটাকে কি করে দেন, উপরে তুলে দেন, হয়ে গেল। হওয়ার পরে আমরা দেখি তো একটু কি অবস্থা। এবার গিয়া আমরা শুধু দেখতে পাচ্ছি একটা আইকন, ওভার করলে শুধুমাত্র একটা আইকন দেখা যাচ্ছে। এইবার আমাদের সিএসএস এ আসি, যেহেতু দুইটা আইকন, আইটেম ইনার এফ এ কন্ট্রোল সি দেন, সি দিয়ে দেন, এভাবে দেন লাস্ট চাইল্ড দেন, লাস্ট চাইল্ড দিয়া এটাতে একটা কাজ করেন, এইখানে যে টপের পজিশন আছে না, এই যে পজিশন, এই যে এটা কপি পেস্ট করেন, পেস্ট করে এবার এটাকে রাখছেন তো, এবার একটা টপ 0, এটাতে মার্জিন, মার্জিন লেফটে 10 পিক্সেল মার্জিন দেন, মার্জিন রাইট 10 পিক্সেল দেন। দেন দেওয়ার পরে এটা যখন হুবার হবে, এটা হুবার হবে এফে, ঠিক আছে? হুবার হইলে দেখি তো একটু কি অবস্থা। আচ্ছা, হুবার করতেছি, আবার আমাদের প্রবলেমটা কি হয়ে গেছে আবার দেখা যাচ্ছে। তার মানে লাস্ট চাইল্ড নাই দিয়া আমি দেখি তো ফার্স্ট চাইল্ড দিয়ে দেখি, ফার্স্ট চাইল্ড এটা দিয়ে দেখি, দেখাই যাচ্ছে না আইটেম। ঘটনা কি? ওপো, সরি, আইটেম ইনার তো না, এই যে কোনটা, আইটেম ইনার হুবার, তারপরে
fa hyphen link dot first child hyphen fa link fa colon দিয়ে ফার্স্ট চাইল্ড দিলাম এটা কি অবস্থা দেখা যাচ্ছে না শুধুমাত্র একটার ভিতরে শীট দেখতে পাচ্ছেন তাহলে এটা এভাবে হবে না আমি যেটা করছিলাম সেটা হবে না এই যে এটা বাদ দিয়ে দিই সব আইটেমে তো আর নাই আইকনটা বুঝছেন আমার আইটেমটা কি সব আইটেমে আছে আমি যে লিংকটা নিছি